রে বন্ধু, এই কাজের কাপ গ্রামের আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, আল্লাহর জিকির হলো সবচেয়ে উত্তম ইবাদত। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ গো কেমন করে স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, ফাযকুরুল্লাহকে আমা, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করো, ও কুউদা, বসে বসে স্মরণ করো, ওয়া আলা সুনুবিকুম, শোয়ে শোয়ে জিকির করো, জোরে জোরে সুবহানাল্লাহ। তবে বন্ধু, জিকির অন্তর থেকে করা যায়, জবান দিয়েও করা যায়। আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকির করা হয়, এটা হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। মহাপতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পৃথিবীর অবস্থা কিন্তু মোটেও ভালো, বর্তমানে পৃথিবীর অবস্থা কিন্তু একেবারে ভালো নয়। কারণ আপনারা দেখেছেন সিরিয়া এবং তুরস্ক কি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। উদ্ধার কর্মী যারা, তারা উদ্ধার কাজ পর্যন্ত অব্যাহত করতে রাখতে পারেনি। লাশের দুর্গন্ধে এত বেশি ভারী হয়েছে সেই দুই দেশের আকাশ। কারণ হচ্ছে আমরা নামেই মুসলমান, আমাদের মুসলমানিত্ব কিন্তু আমাদের মাঝে নেই। বাবা মুসলমান, মা মুসলমান, সেই বংশানুক্রমে আমরা মুসলমান, বংশগতভাবে আমরা মুসলমান, কিন্তু আমাদের যে প্রকৃত যে মুসলমানিত্ব সেটা কিন্তু এখন ম্যাক্সিমাম লোকের কাছেই নেই। কথা বলতে হবে তো আপনারা, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, আর জোরে। কৃপণতা মুক্ত হতে হবে, কারণ কৃপণকে আল্লাহ ভালো বাসেন না। কৃপণকে আল্লাহ কি করেন না? ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ ঈমানদারদেরকে দেখে বলেছেন, ঈমানদারেরা তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করে করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কিন্তু আল্লাহর জিকিরের একটা জলসা। এটা কি? আজকে আমরা যারা এই আল্লাহর জিকিরের জলসায় বসেছি, আমরা প্রাণ খুলে আল্লাহর জিকির করব। কারণ কোন জলসায় যখন আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে, কোন জলসায় যখন আজকে আমরা জলসায় বসেছি, জলসায় বসে যখন স্মরণ করে, হাদিস শরীফের মাধ্যমে আমরা জানতে পেরেছি, আমার রাসূল বলেছেন যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর ওই বান্দাকে স্মরণ করে। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর কথা বলার জন্য, পৃথিবীর সুস্বাদু খাবার খাওয়ার জন্য জবান দেয়নি। আগে আমাদেরকে আল্লাহর জবান আল্লাহর কাজে লাগাতে হবে। এই কি হইছে? একটা বাচ্চা, 3 বছরের একটা বাচ্চা, মুনতাসির, বাড়ি ওয়ারুক, বাচ্চাটার নাম হচ্ছে মুনতাসির, 3 বছর বয়স বাচ্চাটা। আপনারা কেউ যদি কোন হৃদয়বান, কোন সদয়বান ব্যক্তি যদি এই বাচ্চাটার সন্ধান পেয়ে থাকেন, তাহলে আপনারা এই মাহফিলের প্যান্ডেলে বাচ্চাটাকে এসে স্টেজে বুঝিয়ে দিয়ে যাবেন। একটা বাচ্চা হারানো গিয়েছে, বাচ্চার বয়স হলো 3 বছর।
বাচ্চাটার নাম হলো মুনতাসির। আপনারা যারা মাহফিলের চতুর্পাশে অনেক লোক আছেন, আপনারা যদি বাচ্চাটাকে পেয়ে থাকেন সরাসরি স্টেজে মাহফিলের প্যান্ডেলে নিয়ে আসবেন। স্টেজে দয়া করে আপনাদের কারো চোখে যদি পড়ে, আমার আকুল আবেদন আপনাদের কাছে, আল্লাহ বাচ্চাকে মিলিয়ে দিবে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। একটু মহব্বতে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? তোমরা আমার কি করো? জিকির করো। আজকে আমরা এই জলসাতে আল্লাহর জিকির করতেছি। কোথায়? এটা কিন্তু একটা জলসা। জলসা বোঝেন? নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। আর আজকের এই যে আমরা মজলিসে বসেছি, এটাও আল্লাহর জিকিরের জলসা। কোন বান্দা যখন, আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে কোন জলসা, আল্লাহ রাব্বুল আলামিনকে কোন জলসায় যখন স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু আল্লাহর ওই বান্দাকে তার চাইতে উত্তম জলসায় তাকে স্মরণ করবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী জানিয়ে দিয়েছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন ভাববে, যেমন চিন্তা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি তেমন। জোরে জোরে সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই অল টাইম ওই বান্দার সঙ্গেই থাকে। বান্দা যখন এক বিঘা পরিমাণ আল্লাহর দিকে এগিয়ে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে। কোন জলসায় যখন আল্লাহর বান্দা আল্লাহর জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কোন বান্দা আমার কোন জলসায় যখন আমি আল্লাহকে স্মরণ করবে রে, আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দাকে স্মরণ করব। বন্ধু, বান্দা যখন আল্লাহর দিকে এক হাত পরিমাণ এগিয়ে যেতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ আল্লাহর ওই প্রিয় বান্দার দিকে আল্লাহ দৌড়ে আসে। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলেছি, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দারগণ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, স্মরণ করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর, কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করব? সিস্টেমটা কি? আল্লাহ বলেছেন, ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে আল্লাহর জিকির করো, কুউদা বসে আল্লাহর জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। রে বন্ধু, এই কাজের কাপ গ্রামের আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলছি গো, আল্লাহর জিকির হলো সবচেয়ে উত্তম ইবাদত। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ গো, কেমন করে স্মরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন। ফাযকুরুল্লাহ কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করো, ও কুউদা বসে বসে স্মরণ করো, ওয়া আলা সুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। জোরে জোরে সুবহানাল্লাহ। তবে বন্ধু, জিকির অন্তর থেকে করা যায়, জবান দিয়ে করা যায়। আমার নবী, আপনার নবী বলে দিয়েছেন, অন্তর এবং জবান দুইটা মিলে যে জিকির করা হয়, এটা হলো সবচেয়ে উত্তম জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম
সৃষ্টি জাহান ওসিলা কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন অজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন না সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ কার জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ঠিক কি না তা আলহামদুলিল্লাহ বলতে হবে না